শুধু হাদিস অনুসরণ করলে নবীজির হাদিস হচ্ছে তিনি 11টা বিয়ে করেছিলেন, আপনাকে করা লাগবে। এটা ভুল দাবি, মিথ্যা মিথ্যা দাবি। শোনেন দলিল নেন। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। নবীজির হাদিস মানার, শুধুমাত্র হাদিস মানার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। একজন আলেম নিজেকে ভার্সিটির মাল বলে পরিচয় দেন, তিনি একটি ওয়াজে বলেন নবীর হাদিস মানার সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাহ। বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ আসলে এটা একটা ভাওতাবাদ, এছাড়া আর কিছুই নয়। সুন্নাহ এবং হাদিস এটা একটার পরিপূরক এবং একটা শব্দ একই অর্থবোধক। আপনি অনেক কিছু পাবেন যেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিন্তু তিনি সেটা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি জিন্দেগিতে করে দেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের পানি পবিত্র, তাই বলে সমুদ্রের পানি থেকে ওযু করবে না নাকি? এটা তিনি করে দেখান নাই। অনেকে সুন্নাহ বলা হয় যেটা তিনি করে দেখিয়েছেন। এটা ছাড়াও তো অনেক মাসালা আছে যেগুলো তিনি, অনেক হাদিস আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছে অনেক। এই জাতীয় এটা হলো বিশুদ্ধ কথা যে সুন্নাহ এবং হাদিস একই অর্থবোধক। হ্যাঁ, সুন্নাতে সামান্য কিছু অতিরিক্ত কেউ অ্যাড করে থাকে। এটা হলো আখলাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসফ খালকি এবং খুলুকিকে অ্যাড করে থাকে, কিন্তু মৌলিকভাবে সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। যারা এই জাতীয় কথা বলে তারা আসলে না বুঝে কথা বলে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নেই। আপনি ভালো করে দেখবেন যে প্রত্যেকটি মুহাদ্দিসিনরা যত হাদিসের কিতাব লিখছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বলেছেন। রাসূল এটা বলছেন, এটা করতে বলেছেন, সব রাসূল করে দেখেন যে সুন্নাহ আমলিয়া, সুন্নাহমুক্ত হতে হবে, এরকম না। এই ভাগটা যারা করেছে এরা আসলে না বুঝে করেছে, সোজা কথা। এটা কোনোদিনই করতে পারেন। অনেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, তিনি নিজে সুন্নাহ হিসেবে তিনি আমল করেন নাই। তো হাদিস কথা বহু আছে যেগুলি আমল করতে আমাদের বলেছেন। এটা কোনোদিনই শুদ্ধ না। যে লোক কখনো চলতে পারবে না কোনো কিছুতেই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলেছেন অনেক কিছু পাবে, রাসূল নিজে এটা করে দেখাননি। তাহলে কি আপনি বলবেন যে এটা আমল করা যাবে না? যে মিথ্যা কথা বলেছে, এগুলো সত্য কথা বলেনি। এগুলি না জানার ফল, সত্যিকার জ্ঞানের অভাবের কারণে সেগুলো বলে থাকে। উল্লেখ করেছেন হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে আসার বলা হয়। একটি জিনিসের চারটি নাম। আর হাদিস তার চাইতে একটু ব্যাপক, যে হাদিস আল্লাহর বাণী গো হাদিস বলা হয়, আল্লাহর হাদিস। জি, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। জি, তো যেই ব্যক্তি বলেছে হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে, সে একেবারে অজ্ঞ জাহেল। তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান্নামে যাবে, মুদিল্লুন। আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে। আল্লাহ হেদায়েত করুন। তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন। নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আরে হাদিস বুখারীতে থাকলে কি মানা যায়? বুখারীতে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আহলে হাদিসরা কেন মানে না? আরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারীর হাদিস, আহলে হাদিসরা কেন মানে না? ভাই বলেছে কি বলে নাই? নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস কেন মানা যাবে না? যুক্তি দিচ্ছে। ওই যে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, সহিহ হাদিস। রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, সহিহ হাদিস। যদি হাদিস মানতে হয় তাহলে 11টা বিবাহ করতে হবে, দাঁড়িয়ে পেশাব ফিরতে হবে। আসেন জবাব। যে হুজুর বলছে রাসূলের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, তাকে বলুন হুজুর হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, এই তিনটে জিনিস হাদিস বলে। তো সুন্নাত কাকে বলে? রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। একমত কি একমত না? আবার বুঝেন, হাদিস কাকে বলে? রাসূলের কথা, কাজ, সমর্থন। সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এখন ওই হুজুরকে বলেন রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত, দাবি কি? সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কাকে বলে? রাসূল যে কাজ করেছে এটাই সুন্নাত। মানে রাসূল 11টা বিবাহ করেছে, এটা রাসূল করেছে কর্ম, তাহলে এটা তোমরা পালন করো, আমাকে বলো কেন? সুন্নাত কোনটা? রাসূল যে কাজ করেছে এটা সুন্নাত।
তো তারা বলছে যে সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। তো রসুল তো বিবাহ করেছে 11টা, এটা কর্ম, এটা তো সুন্নাত। তো তোমরাই করো, আমাকে বলো কে? রসুলের কর্ম তো সুন্নাত। রসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছে কর্ম, বা এটা সুন্নাত কি সুন্নাত না? তো সুন্নাত তো তোমরা পালন করো, আমাকে বলো কেন? তার মানে তিনি যে দাবি করেছে সম্পূর্ণ মন গড়া, একদম জাহালাত ছাড়া কিছুই না। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু অজ্ঞ বক্তব্য আছে যার কারণে সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। এরকম অজ্ঞ বক্তারও অভাব সমাজে নাই, এদের জন্য মানুষকে বিভ্রান্ত করছে। বা হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং রসুল যে 11টা বিবাহ করেছে, বা এই হাদিসে পড়ে আমরা আমল করি কি করি না? আমরা আমল করি। মানে আল্লাহ রসুল যে 11টা বিবাহ করেছেন, বা এটা বিশ্বাস করি কি করি না অন্তর দ্বারা? এটা বিশ্বাস করি, ইবাদত হয়ে গেছে। বা ফেরেশতাকে আমরা হাত পাতে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? আল্লাহকে হাত পাতে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? জান্নাত জাহান্নামকে হাত পাতে করি না অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করি? মানে বোঝা গেল অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করাও বা ইবাদত কি ইবাদত নয়। ইবাদত বিশ্বনবী 11টা বিভাগ করেছে, এটা অন্তর দ্বারা বিশ্বাস করি, ইবাদত হলো কি হলো না? হয়ে গেল। বা হাদিস আর সুন্নাতের মধ্যে যারা পার্থক্য করছে, এটা সম্পূর্ণ জাহালাত, এটা সম্পূর্ণ মূর্খতা। ومن أحسن قولا ممن